কেরে পাঞ্জাবিটা নু দোষই নেই। কোনটা তুই নেই আমি? ওই যে লাল রঙেরটা। না তো দুই নেই। বগাটা দিছা? না তো ওইটাও তো দুই নেই। তাহলে আবার জিজ্ঞাসা করস কে কোনটা? অন্য ওখানে পাঞ্জাবি আছে, অন্য দেন তেনাও বানা যাবো না। কস কি অন্য দেন আরো আমি 2 বছর চলমু। একবার দুইলি নু চকচকা হয়। আমরা মানুষ কোনোদিন সাপ কিনবেন না? সোলার চাইতে আর কত সাপ হবো? এই অন্য দামি কাপড় রে, সেপ দিয়ে দুইলি নু চকচকা হয়। আমি পারবো না অত কাপড় চোপড় দেবার। আমার কি মেশিন পাইছেন? হ্যাঁ, সকালে একটা খুলে দিবেন, রাতে একটা খুলে দিবেন, দিনে একটা খুলে দিবেন। আমি এত একজন মানুষ, আমার কি শান্তি বলে বস্তু নাই? এই ডিহি জেনে যাক, ডিহির কাম হইলো বাড়াবানা। কতদিন ধরে কই একটা ওয়াশিং মেশিন কিনে দেন। ওয়াশিং মেশিন ইচ্ছা করলে তো হনি কিনা দেখারি। মেশিন চালানোর জন্য আর একজন মানুষ লাগবো, ওই জন্য কিনে দিই না। চিমরা মানুষ, ওইটা কবার দিয়ে খাইলে বাহেনা বানা। ওরা আমি 20,000 টাকা খরচ করে ওয়াশিং মেশিন কিনে দিই। 5,000 টাকা খরচ করে আমি আরো 2টা বিয়া করে কাপড় দোহারি। তা করেন না কে? দিহি কোন সতী না হে বেতে ওরও 12টা বাজাম আর নেরে 2টা বাজাম। আমারে পাগলা কুত্তায় কামড়াইছে তো আমি আরো বিয়া করি। এত শান্তি আমার নাকবো না। একটা নিয়ে যে শান্তিতে আছি, আরো 2টা বিয়া করে আরো শান্তি করি। কি কোন শান্তি থাকা হারেন না? তা মানে আমি আপনারে জ্বালাই? দিনে দিনে বুড়া হন আর আপনারই না কথার সাইজ। এই যে আর একটা বাচ্চা আইলো, সারাদিন খাইলে ঘুরে বেড়ায় আর ফাটা লেকচার মাইরে থাকে মাইশের কাছে। খালি খাওয়ার টাইমে ওরে বাড়তে দেখা যায়। কদম আলী কিন্তু কইলো যে চার দোকানে পানি খা। আমি আরো বিঘের দেখাইয়া বাইতে এলাম পানি খাওয়া নাকি। পানি এখন আমার গলা দিয়ে দেবো। এই বিটলা কি কস মনে মনে? কো কিছু কই না, আমি যাই নাকি এখন? কি চাই? মাইশের পোলাহানে কত কাম করে আর আমার ইড়ে না বাড়তে কাম করে না কামাই করে। এটা কিন্তু ঠিক না। কি ঠিক না? তুমি দুইজনের ঘন্টায় ঘন্টায় যুদ্ধ লাগবো আর আমার উপরে রাগ খাটাবা। এই বান্দর ছাওয়া, পাশের বাড়ি জুব্বারে বেড়ারে দেখ, কামাইও করে আবার বাড়তে কামও করে। ওই দিন দেখি ওর মায়ের জন্য ওয়াশিং মেশিন কিনে আনছে আর আমারও কপাল, বাপ বেড়া দৌড়ে চিমড়ে আর তলের চিমড়ে। এই বান্দর, ওর ঠ্যাং দিয়ে পানি খা। ওর ঠ্যাং ফাড়া লেত্রা। ওর খালি ভালো গুন্ডাই করলেন, ও যে পলাই বিয়া করছে ওইটা করলেন না। তাও তো বাপের টেহা বাঁচাইছে। দেখ চিমড়ে, বেটাক শাসন করা বাদ দে আরো লাইতে। আমি এখন যাই নাকি? যার যে মন কইরা থাকো। বাড়িতে একটা দাসী আছে না, সারাদিন কাম করে মরবো। তোমরা সময় মতো আইবেন, খাবেন, যাবেন। কে গো, আমি যাই গো, বাইরে কদম আলী খাড়া রয়েছে। ওই বান্দরটা, ওই বান্দরের মাথায় তো কিছুই নাই। ওর সাথে ঘুরে ঘুরে তুইও নষ্ট হয়ে গেলি। লাহে কো গল্প। কিসের লাহে কব? খাওয়ার টাইমে খাইলে লগে লগে আবো, খাইয়ে দেবো, খাইলে বাড়ির বাট্টা বাসা। নিচে তো পরেই না, আমার বেড়া রাখো পরবা দিল না। এই কদমের হাতে থাকে থাকে মাইশের কাছে রাম চুরি করিস খালি। আমি জানি তো সব এই বান্দরটার বুদ্ধি। ওই বান্দরটার মুখ দেখলেই আমার খাইলে রাগ উঠে, মনে হয় 2টা থাপ্পড় মেরে দিই। বেটা সা থাকবে, আমি বাইকে যা পানি খামুনি। আমার পানির পিয়াস মরে গেছে। আগেই কইলাম চার দোকানে খাইগে। এই কদম থাকিস, আমিও যামু। না, তুই বাড়ি কাম কর, আমি গেলাম। আরো গেল পারো, সারাটা যে হইনা গেল। তুই ওরে বাইরে থুইয়া হাবার দা ঘরের ভিতরে আনসা। আমরা কি জানি? আমি আরো জানি নাকি যে এই ফলে তুঙ্গ দুজনের যুদ্ধ লাগছে। আমাকে লাগছে পানির পিয়াস, আমরা আইছি পানি খাবার। তুঙ্গ যত যুদ্ধ লাগবো সব আমার উপরে খাটাবেন। মনে হয় সব দোষ আমার। থাক, পানি খাম না। সব দোষ এই আমার বেড়াটার। দেখছেন রাইস, যুদ্ধ বাজায় অতি দোষ হয় আমার।